আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 19শে মে 2025 রোজ সোমবার দেশজুড়ে আবারও শুরু হয়েছে টানা ঝড় বৃষ্টির দাপট। এমন অবস্থায় আবহাওয়া অফিস জানালো বিরাট বড় দুঃসংবাদ। আগামী 28 থেকে 30শে মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা। 130 বা 150 কিলোমিটার গতিবেগে তছনছ করতে পারে দুই বাংলার উপকূল। এদিকে গতকালের মতো আজ রাতেও রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সকল জেলায় আজ রাতে ব্যাপক তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়। ঝড় বৃষ্টির এই প্রবণতা আগামী 22শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারের চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলি মোটামুটি পরিষ্কার রয়েছে। বাকি অন্যান্য বিভাগগুলির জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চল সহকারে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, ভোলা সহকারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর বিভাগের উপরের দিকে তৈরি হয়ে গেল শক্তিশালী কালবৈশাখীর মেঘ। ভারতের পূর্ণিয়া বা দুই দিনাজপুরের ওপর দিয়ে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপরে আর কয়েক ঘন্টার মধ্যে এই মেঘগুলো বিস্তার লাভ করতে পারে। পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের জেলাগুলির দিকেও এই মেঘ বিস্তার লাভ করে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত ঘটাতে পারে। এই মুহূর্তে রাঞ্চি, ধানবাদ, জমশেদপুর, পূর্ণিয়া অঞ্চলের দিকে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ, যার গতিপথ ভারতের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে অতিক্রম করে পরবর্তী সময়ে রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে ধেয়ে আসতে পারে গতকালের মতো, এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের ওপর দিয়েও কিছুটা মেঘের উপস্থিতি রয়েছে। তবে আজ 64টি জেলার ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দেশের প্রায় 40টি জেলার ওপর দিয়ে আজ রাতে তীব্র কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে, এমনটাই রাডারে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সামুদ্রিক আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল, তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। বিভিন্ন অঞ্চল জুড়ে দেখুন শক্তিশালী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আমরা সরাসরি ঘূর্ণিঝড় এই মুহূর্তে ট্র্যাক করব, কোথায় কি অবস্থা, কবে কোথায় আঘাত আনতে পারে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই এই মুহূর্তে। তো এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 26শে মে বঙ্গোপসাগরের বুকের ওপর দিয়ে তৈরি হয়ে যেতে পারে একটি গভীর নিম্নচাপ। ওই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটারের আশেপাশে, যা পরবর্তী সময়ে দেখুন 27 তারিখ সকালের দিকে প্রায় 70 কিলোমিটার কিন্তু পার হয়ে যেতে পারে এই বাতাসের গতিবেগ, যা পরবর্তী সময়ে 27 তারিখ রাত পর্যন্ত দেখা যাচ্ছে রাত 12টার পরের দিকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এর বাতাসের গতিবেগটা উঠে যেতে পারে। এছাড়া 28 তারিখের সকাল সকাল দেখুন বাতাসের গতিবেগ 103 কিলোমিটার বা 110 কিলোমিটার মতো উঠে যাচ্ছে, এমনটা কিন্তু এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে। এছাড়া আগামী 29শে মে নাগাদ বা বৃহস্পতিবার দিন এই ঘূর্ণিঝড়ের গতি উঠে যেতে পারে ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত, এমনটাই সর্বশেষ আপডেটে দেখা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে থাকা অবস্থায় আজকে আমরা যে আপডেটটা তৈরি করছি, ঘূর্ণিঝড় আগামী 10 দিন পর উপকূলে আঘাত হানতে পারে। তবে আজকের এই অবস্থায় দাঁড়িয়ে ঘূর্ণিঝড় ঠিক কোন জায়গায় আঘাত করবে সেটা বলা মোটেও সম্ভব নয়। তবে প্রিয় দর্শক, আগামী 24 বা 25শে মে নাগাদ সঠিকভাবে বলা যাবে ঘূর্ণিঝড়টি কোন স্থানে আঘাত হানতে পারে। তবে আমাদের এখনকার সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতের ভুবনেশ্বর অঞ্চল হতে চট্টগ্রাম বিভাগের উপকূলের কোনো এক জায়গা দিয়ে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার বা তার অধিক গতিবেগে এটি স্থলভাগে আক্রমণের সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া। ঘূর্ণিঝড়টি দেশের মধ্যে যদি প্রবেশ করে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত থাকবে, যা 500 থেকে 600 মিলিমিটার বা তারও অধিক মাত্রার বৃষ্টিপাতটা ঘটতে পারে দেশের মধ্যে। বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আগামীকাল যে পরিস্থিতি দেখা যাচ্ছে 19শে মে রোজ সোমবার, আগামীকাল রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে চলমান বৃষ্টিপাতের তাণ্ডব আরও বৃদ্ধি পেতে পারে। রংপুর থেকে শুরু করে গাইবান্ধা, এদিকে চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহড়, সাইদপুর, দিনাজপুর,
বিরামপুরের আশেপাশ দিয়ে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে, যা পরবর্তী সময়ে বিস্তার লাভ করতে পারে ময়মনসিংহ বিভাগের দিকে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তারাকান্দা, ফুলপুর, মদন এই অঞ্চলগুলো সহকারে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে এদিকে দেখুন সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে, বগুড়া জেলার আশেপাশ দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, যা পরবর্তী সময় ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, গাজীপুর, ঢাকা এদিকে দেখুন টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর, দোহার এই অঞ্চলগুলো, মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে, মাদারীপুরের আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত পরবর্তী সময় বিস্তার লাভ করতে পারে। একই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসামের প্রত্যেকটা অঞ্চল সহকারে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগরতলা, আরামপুর দিয়ে শিলচর, কোলাইসবের আশেপাশ দিয়ে, আসাম, মেঘালয়, গৌহাটির আশেপাশ দিয়ে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশ দিয়ে, কালিম্পং দিয়ে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অঞ্চল দিয়ে ব্যাপক হারে এই ঝড় বৃষ্টিটা বিস্তার লাভ করতে পারে এমনটাই দেখা যাচ্ছে। 19 তারিখে সারাদিনই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, তবে গুমোট ভ্যাবসা গরমটা অব্যাহত থাকতে পারে। এছাড়া পরবর্তী সময়ের দিকে খুলনা বিভাগের জেলাগুলির দিকেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে, মানে অন্যদিন যেমন বিকেলের পর হতে রাতে যে বৃষ্টিটা প্রবেশ করে এমনটাই দেখা যাচ্ছে, যা খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা থেকে শুরু করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল থেকে শুরু করে দেখা যাচ্ছে খুলনা, বাগেরহাট, শ্যামনগর, এরপর সাতক্ষীরা জেলার আশেপাশ দিয়ে, যশোরের আশেপাশ দিয়ে, চুয়াডাঙ্গার আশেপাশ দিয়ে তীব্র আকার ধারণ করবে এই ঝড় বৃষ্টির মাত্রা। এছাড়া পরবর্তী সময়ে বরিশাল বিভাগের দিকেও বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, বোরহানুদ্দিন থেকে শুরু করে পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলো, বরগুনা জেলার আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময় এদিকে কলকাতার দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদের অঞ্চল দিয়ে, নদিয়া, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সহকারে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের টেকনাফ, বান্দরবন, কক্সবাজার, মহেশখালী, থানচি, চকরিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী অঞ্চল, ফটিকছড়ি, চট্টগ্রাম শহর, খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে। তবে একটানা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এই বৃষ্টিপাত সকাল হতে দুপুরের মধ্যে বা বিকেলের পর হতে রাতের মধ্যে যে কোনো সময় এই বৃষ্টিপাত ঘটতে পারে। এছাড়া এর পরবর্তী সময়ের দিকে আরও কয়েক দফা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ বা রংপুর বিভাগের দিক দিয়ে। এছাড়া 21, 22, 23 তারিখ পর্যন্ত দেশের উত্তরবঙ্গের দিকে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকবে। আগামী 2 দিন টানা ভারী বৃষ্টি চলতে পারে।